আজকে আমি দেখাবো আপনাদেরকে মিশরীয় স্টাইলের একটি শরবত। ইনগ্রিডিয়েন্টস আমার যা যা লেগেছে: পুদিনা পাতা, চিনি, আদা, 1 ইঞ্চি মতো আদা নেবেন, শসা, 2টো লেবু, একটি সুগন্ধি লেবু এবং অন্যটি একটু শরবতের যে লেবুটা হয় রসালো লেবু নিয়েছি, কারণ এটাতে পুদিনা পাতা মাস্ট লাগবেই এবং লেবু লাগবে, প্রতিটি ইনগ্রিডিয়েন্টসই লাগবে আমাদের। এই যে দেখুন লেবুটি আমি একটা লেবু কিভাবে দিয়েছি, এটা শুধু রসের জন্য। আর শসাটা আপনারা পারলে পুরো শসাটা হচ্ছে চোকলা সহকারে, মানে সবুজ চোকলা নেবেন। পুদিনা পাতা এটা মাস্ট, এটা লাগবেই, এই শরবতের প্রধান উপকরণ পুদিনা পাতা। নিয়েছি 4 টেবিল চামচ চিনি। আমি চিনিটাকে গুঁড়ো পাউডারের মতো করে রেখেছিলাম আগে থেকেই, তো সেটি ব্যবহার করছি, কারণ এটা ব্লেন্ড হতে সহজে ব্লেন্ড হয়ে যায় পারফেক্টলি। আর না হলে চিনির আলাদা হয়তো বা কোনো, অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা শরবতের জন্য আমি ব্লেন্ড আগেই করে রেখেছি চিনিটা, তো সেটি আমি ইউজ করছি। সাথে থাকবে হচ্ছে ফ্লেভারের জন্য কিছুটা আমি মধু দেব, 2 টেবিল চামচ মধু। এটা আপনারা গরমের ভিতরে স্কিপ করে যেতে পারেন, আমি জাস্ট ফ্লেভারটার জন্য দিচ্ছি। আর লেবুটা যতটা পারবেন সুগন্ধি লেবু, শরবতী লেবুটি ইউজ করার চেষ্টা করবেন। শরবতী লেবুর যে পাতাটা আছে ওটা আমার কাছে নেই, তাই আমি দেইনি, বাট আপনারা একটা পাতা কুচি কুচি করে দিতে পারেন ফ্লেভারটার জন্য। ফ্লেভারটা অনেক সুন্দর আসে, সুগন্ধিটা অসম্ভব ভালো আসে। তো এবার এই যে অর্ধেক পানিটা আমি এখন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ভুল করে ব্লেন্ড করতে যাচ্ছিলাম, তো পানিটা ভুলেই গিয়েছিলাম, এটা আমি ঠান্ডা পানি দিয়েছি, ফ্রিজে রাখার পানি। আপনারা চাইলে বরফ কুচি দিতে পারেন, যার যেরকম ঠান্ডা খাওয়ার অভ্যাস আছে সে সেভাবে দিতে পারেন। ব্লেন্ড হচ্ছে। এবার আমি পুরো পানিটাই দিয়ে দিচ্ছি, যেটা আমি স্কিপ করে গিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি, বাট আমি পুরো গ্লাসের পানিটাই দিয়ে দিয়েছি। এই তো হয়ে গিয়েছে আমার মিশরীয় স্টাইলের শরবত। দেখুন গ্রিন কালার চেয়েছি, অ্যাকচুয়ালি এটা গ্রিনই হয়, গ্রিন হয়েছে। তবে আপনাদের জন্য একটা টিপস আছে এখানে, ডেকোরেশনের জন্য আমি লেবু দিচ্ছি, লেবু দিয়ে ডেকোরেশন করেছি। টিপসটি হচ্ছে আপনারা পরিপক্ক লেবু নেবেন, চোকলা সহকারে যে লেবুটা নেবেন পরিপক্ক নেবেন, না হলে তিতা হয়ে যাবে, কারণ আমার শরবতটা তিতা হয়ে গিয়েছে। তা আপনারা চেষ্টা করবেন আমার মতো এই ভুলটা যেন না হয়।